নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভারতের অন্যতম প্রবাদ প্রতিম সাধক ঋষি অরবিন্দর নাম আপনারা সকলেই শুনেছেন। আজকে তারই কিছু কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তিনি বলছেন, যখন কারণ শেষ হয় তখন জ্ঞানের জন্ম হয়। তিনি বুঝেছেন যে এই জ্ঞানই হলো সমস্ত কিছু জানা এবং সমস্ত কিছু করার একটা অন্যতম চাবিকাঠি। তিনি বলছেন যে অ্যাকশন উইদাউট ডিজায়ার ইজ পসিবল। কর্ম ইচ্ছে ছাড়া সম্ভব, কর্ম আসক্তি ছাড়া সম্ভব, কর্ম কোনো রকম ইগো ছাড়া করা অবশ্যই সম্ভব। এগুলো ছাড়া যদি আমরা কর্ম করতে পারি তাহলে সেটা প্রকৃত কর্মের পর্যায়ে উন্নীত হবে। তিনি বলছেন একটা প্রকৃত সুখী, হ্যাপি, ফেথ, কনফিডেন্স এগুলোই হচ্ছে কোনো সাধনার ভিত্তিপ্রস্তর। তিনি বলছেন, সারা জীবনে আমি এটাই বুঝেছি যে কাউকে টিচ করা কিছু যায় না। মানুষের ভেতরে একটা জ্ঞান অলরেডি আছে, তার বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা, অন্তর্নিহিত জ্ঞানের বিকাশ সাধন। শ্রীমা বলছেন যে তাকে স্মরণ মনন করবে সময় তার উপস্থিতি অনুভব করতে এবং তাকে শুনতে পাবে। ঋষি অরবিন্দকে পণ্ডিত শ্রীমা এই কথাটি বলেছেন। ঋষি অরবিন্দ বলছেন যে সাহস এবং ভালোবাসা এই দুটোই হচ্ছে সবচেয়ে মহৎ গুণ, যেটা সমস্ত কিছু অস্তমিত গেলেও এই দুটোই একমাত্র আত্মাকে জীবিত রাখতে পারে। যেটা হচ্ছে সাহস এবং ভালোবাসা, এই দুটোর দ্বারাই সমস্ত কিছু সম্ভব। তিনি বলছেন যে একমাত্র চিন্তা ভাবনার দ্বারা প্রকৃত জ্ঞানার্জন সম্ভব নয়। তুমি বাস্তবে যেটা দাঁড়িয়ে আছো সেটাই হচ্ছে তোমার চিন্তা ভাবনার ফলশ্রুতি। ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ গীতা সম্বন্ধে তিনি বলেছেন যে গীতা হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট, মহান এবং সবচেয়ে বড় একটা ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, যেটা মনুষ্য সভ্যতাকে এখনো পর্যন্ত ধর্ম কিছু বই আকারে দিতে পেরেছে। সমস্ত কিছু প্রবলেমেরই অস্তিত্ব একমাত্র শুধু সমন্বয়ের অভাবের জন্য। সঠিক সমন্বয় করতে পারলে যে কোনো রকম সমস্যা থেকেই আমরা বেরিয়ে আসতে পারি। তিনি বলছেন, হোঁচট খাওয়ার অর্থ হলো সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটি শিখে ওঠা। অতএব ঠিক খেয়ে আমরা প্রকৃতভাবে নিজেদের ভুলটা বুঝে চলার প্রকৃত রহস্য, পথ চলার প্রকৃত রহস্য, ব্যর্থতার পেছনের প্রকৃত রহস্য কি তা অনুধাবন করে আমরা সঠিক পথে হাঁটার চেষ্টা করতে পারি। তিনি বলছেন যে মানবাত্মার ক্রমান্বয়ে উন্নতি সাধন, ক্রমান্বয়ে রূপান্তর সাধন এর মাধ্যমেই আস্তে আস্তে আত্মিক উন্নতি ঘটে এবং তার সমস্ত রকম যে দুর্বলতাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে অতিক্রম করে সেটা একটা সুপার নেচার, অতিমানবিক পর্যায়ে উন্নীত হয়। এটাই বিবর্তনবাদ, এটাই রহস্যময়। তিনি বলছেন মন যখন শান্ত তখনই সেটা একমাত্র নীরবতার মধ্যে থাকে, তখনই সে একমাত্র তার শান্ত নীরবতার অস্তিত্ব অনুভব করতে পারে। দর্শক বন্ধুরা, এরকম আরো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি এই ধরনের ইনফরমেটিভ এবং আপনাদের ভালো লাগবে ভিডিও নিয়ে আমার চ্যানেলে এসে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ করতে পারবো। তিনি বলছেন, মানুষের ক্রমাগত রূপান্তর সাধন হচ্ছে। মানুষই একমাত্র ফাইনাল স্টেজ নয়, আস্তে আস্তে মানুষের আত্মিক উন্নতি হবে, পৃথিবীরও বিবর্তন হবে এবং মানুষ সুপারম্যানের পর্যায়ে, অতিমানবিক পর্যায়ে উন্নত হবে, মানুষের আত্মিক শক্তির বিকাশ হবে এবং এটাই হচ্ছে যুক্তি এবং প্রাকৃতিক নিয়ম। কেউ তার নিজস্ব অধিগ্রহণ ক্ষমতা এবং অনুপ্রেরণাকে বাড়াতে পারে যদি সে মেডিটেশন করে, ধ্যান করে এবং তার মাধ্যমে সে ভেতরটাকে এতটাই স্ট্রং করতে পারে যে বাইরের বহির্জাগতিক সমস্ত তুচ্ছ বিষয়কে সে অতিক্রম করে নিজের অন্তরাত্মাকে স্ট্রং করতে পারে। আমাদের প্রকৃত এনিমি বাইরের শক্তি না, সেটা হচ্ছে আমাদের ভেতরেই আছে। আমাদের অন্তর্নিহিত দুর্বলতা, আমাদের ভয়, আমাদের স্বার্থপরতা, আমাদের কপটতা, আমাদের অনুভবের যে দৈন্যতা, এগুলো থেকেই আমাদের সমস্ত রকম সমস্যা সৃষ্টি।
তিনি বলছেন কুকুর, পশু, মানুষ সবারই জীবন, কিন্তু একমাত্র মনুষ্য জীবনের সঙ্গে এদের পার্থক্য হচ্ছে যে মানুষ জানে তার সুযোগ সুবিধাগুলো কি কি এবং তার নিজেকে ক্রমান্বয়ে নিজেকে ডেভেলপ করতে পারে এবং নিজেকে বেস্ট ভাবে অ্যাপ্লাই করতে পারে, আর্থিক উন্নতি সাধন করতে পারে। দর্শক বন্ধুরা, আজকে এটুকুই আমার চ্যানেলে আলোচনা করলাম। আশা করি এরকম ভিডিও নিয়ে আগামী দিনে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।